शान्ति शान्तिः। ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवत्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्भक्तारम् अवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षु श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकर नमस्तु मरणं मे अस्तु तदात्मानि निरातेया उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। सङ्गच्छादं संवदाधं संवोमनां सीजानतां सङ्गच्छादं संवदाधं संवोमनां सीजानतां समानो मन्त्र समिति समानी समानो मन्त्र समिति समानी समानो समानं मन सहचितमेषां सङ्गच्छदं संवदतं संवोमनां सीजानतां समानि व्याकुति समानं हृदयानि वा समानि व्याकुति समानं हृदयानि वा समानमस्तु वो मन यथा वा सुसहासति
নমস্কার, সুপ্রভাত। আজকের এই চৈতালি সকালে আপনাদের সবার উপস্থিত হওয়ার জন্য আমাদের তরফ থেকে শ্রীরামকৃষ্ণ সারদা সংঘের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আজকের এই মহতী সম্মেলন, ভক্ত সম্মেলন 2025 আমি বহু বছর যাবৎ দেখে এসছি, কিন্তু আজকের এই সম্মেলন একটু কোথাও আলাদা। যারা প্রতি বছর উপস্থিত থাকেন সেই ছন্দপতনটা আশা করি তাদের চোখেও 2026 ভক্ত সম্মেলন প্রতি বছর যেটা আমাদের হয় সেই ছন্দপতন আপনাদের চোখে পড়বে। কারণ এই সম্মেলনের প্রাণ প্রতিমা যিনি ছিলেন প্রব্রাজিকা দিব্য মাতাজি, আমাদের সবার সম্মানীয় অজিতাদি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন 22শে ডিসেম্বর। সেই জন্যে আজকের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেই আমরা আমাদের দিব্য মাতাজি, প্রব্রাজিকা দিব্য মাতাজিকে যেভাবে দেখেছি যে সেই কথাই হয়তো আমার এই সঞ্চালনার মধ্যে উঠে আসবে, কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে কর্মজগৎ সব দিক থেকে ওনার সঙ্গে খুব ইন্টিগ্রেটেড ছিলাম। কথা দীর্ঘায়িত করব না, আপনাদের সবাইকে একবার আমি একটুখানি নীরবতা পালনের জন্যে ওনার আত্মার শান্তির উদ্দেশ্যে, কারণ উনি ভীষণভাবে চেয়েছিলেন এই ভক্ত সম্মেলন হোক। শেষ সময় মৃত্যুশয্যায়ও উনি বসে বলছেন যে তোমরা কিন্তু এই অনুষ্ঠান বন্ধ করো না। তাই অনেক কষ্ট ভেতরে চেপে রেখেও আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে। একটু কষ্ট করে আপনারা যদি 1 মিনিট উঠে দাঁড়ান, ওনার আত্মার শান্তি কামনার জন্য নীরবতা পালন করব আমরা। হয়ে গেছে, আপনারা আসন গ্রহণ করুন। এবার আমাদের বিদ্যালয়ের আশ্রমিকা বৃন্দ এবং শিক্ষিকা বৃন্দ পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করলেন। এখন ওরা শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে কিছু শ্লোক পাঠ করবেন দিদির আত্মার শান্তি কামনার্থে, সেটা ওনারা পাঠ করছেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্রী ভগবান উবাচ। আমরা 7 থেকে 13 থেকে 20 5টা শ্লোক পাঠ করছি। হয়ে গেছে বলা? অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণা এব চ নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখক্ষমী সন্তুষ্টঃ সততং যোগী यतात्मा दृढनिश्चयः मय्यर्पिता मनोबुद्धि यो मद्भक्तः स मे प्रियः यस्मान्नोद्वियते लोको लोकान्नोद्विजते च यः हर्षामर्षो भयोद्वेगै मुक्तो यः स च मे प्रियः अनपेक्षः शुचिर्दक्षः
उदासीन गतव्यथः सर्वारम्भ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यः स मे प्रियः समशत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्ण सुखदुःखेषु समः सङ्गविवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमति भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धानामत्परमा भक्तास्तेतीव मे प्रियः। इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नाम द्वादशोऽध्यायः। গীতা পাঠের পবিত্র গীতা পাঠের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই শিক্ষিকা শ্রীমতী সর্বাণী রায়। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও। তুমি মগ্ন হয়ে রও রে মন, ভোলা মন মগ্ন হয়ে রও রে মন, সব যন্ত্রণা এড়াও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও। তুমি মগ্ন হয়ে রও রে মন, ভোলা মন মগ্ন হয়ে রও রে মন, সব যন্ত্রণা এড়াও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও। এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে। এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে। কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, অন্তরে ধিয়াও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও। তুমি মগ্ন হয়ে রও রে মন, ভোলা মন মগ্ন হয়ে রও রে মন, সব যন্ত্রণা এড়াও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে,
শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও। কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে। কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে। কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে। এ তো সুখের নদী নিরবধি, এ তো সুখের নদী নিরবধি, ধীরে ধীরে বাও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও। তুমি মগ্ন হয়ে রও রে মন, ভোলা মন মগ্ন হয়ে রও রে মন। সব যন্ত্রণা এড়াও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও রে। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রও। অপূর্ব এই ভক্তি সঙ্গীত আমরা শুনলাম, সবাই মুগ্ধ হয়ে শুনলাম, যার মধ্যে দিয়ে আমাদের জীবনের এই মানব জীবনের সারমর্মবাণী ফুটে উঠল। এবার আমাদের বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা উনি আপনাদের উদ্দেশ্যে একটু স্বাগত ভাষণ কিছু বলবেন, আপনাদের কয়েকটি কথা। নমস্কার। আজকে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে যার এই ভাষণটা দেওয়ার কথা ছিল তিনি আমাদের মধ্যে নেই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আর কিছু বলতে পারছি না এখন। দিদি এখানে যে ছবি হয়ে বসে অনুষ্ঠান দেখবেন, গতকালই তার আত্মার শান্তির জন্যে ঠাকুর মা স্বামীজির কাছে বিশেষ পূজা পাঠ অনুষ্ঠিত হয়েছে স্কুলে। আমরা যারা প্রতিদিনের ওনার ভালো মন্দ সবের নিত্যসঙ্গী, তাদের কাছে সত্যি খুব ভারবহ হয়ে, কিন্তু শুধু আমরা তো প্রাচ্য সমাজে বাস করি, প্রাচ্য দর্শনে বিশ্বাসী, তাই আত্মার অস্তিত্বে আমরা বিশ্বাস করি। আমার সাথে সাথে উপস্থিত দর্শক মণ্ডলীও নিশ্চয়ই এটুকু ভাববেন না যে না দিদি আর, কিন্তু তিনি নেই, তিনি কিন্তু সূক্ষ্ম দেহে এখানে আমাদের মধ্যে বসেই এই অনুষ্ঠান, এবং উনি খুব একজন মানে খুব রসিক দর্শক ছিলেন, খুব ভালো মানের ক্রিটিক ছিলেন, সমালোচনাও করতেন এবং খুব অ্যাপ্রিসিয়েট করতেও জানতেন সব জিনিস। তাই আমি জানি না, আমি কালকে আমার একটু নিজের খুব মন খারাপ লাগছিল, কারণ আমার মাতৃবিয়োগের পরেও দিদি বোধহয় আমার মায়ের জায়গাটাই 2 বছর ধরে নিয়ে ফেলেছিলেন। আমি দিদির আত্মার শান্তির উদ্দেশ্যে একটা কবিতা লিখেছি, সেটা আপনাদের সামনে পাঠ করছি, এবং ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন, কারণ আমি খুব একটা সিদ্ধহস্ত নই লিখতে, আর মাতাজি থাকলে তো হয়তো ডেকে নিয়েই সেটা সংশোধন করে দিতেন। তাই আমি ওনার উদ্দেশ্যেই বলছি, দিদি আপনি এখানে বসে শুনুন, আমার অনেক সময় অনেক ভুলচুক আগে যেমন সংশোধন করে দিয়েছেন, এখন জানি না কি হবে। ইন মেমোরিয়াম, your holy soul departed,
but not thou. I can't understand when and how. Thou wilt not leave us among the first. The cruel death has snatched you, but thou, the maddest nun, will remain in saffron hue. Thou wert strong maid of God, just the embodiment of love. In your standpoint, you appears very tough. Thou seemest human and divine, the highest, holiest power in you, which will never recline. Our wills are ours, but we not how. We will follow your path. It is our vow. এবার আমি অনুরোধ করব অধ্যাপক এবং বাগ্মী শ্রী অরিজিৎ, আমাদের ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়া দৌলতে অরিজিৎ সরকার সম্বন্ধে আশা করি আমার আর কিছু বলাটা এটা খুব ধৃষ্টতা দেখানো হবে, সেটা আমি করবও না। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ এই ভাব আন্দোলনের ওপরে বর্তমান যুব সমাজকে সঠিক পথ দেখানোর জন্যে সেই শিক্ষা তাদের সামনে তুলে ধরতে উনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায় উনি তার বক্তব্য রাখেন, এবং আমরা এখন সেই বক্তব্য শুনে নিজেরা ঋদ্ধ হব। আমরা ওনাকে বরণ করে নেব। রিনা একটু উঠে এসুন, ডাকছেন একটু। মাতাজির জায়গাটাই তো আপনাদের হলেই ভালো। আসুন, আপনারাও আসুন, আপনি আসুন, আপনি আসুন, আসুন, আপনি আসুন, আপনার নাম বলেছেন, আসুন, দুজনে মিলিয়ে আসুন, অসুবিধা কি। আমাদের দুজন শিক্ষিকা ব্রহ্মচারিণী রিনা দেবী আর মাধবী, ওরা অধ্যাপক অরিজিৎ সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমি মাঝখানে দাঁড়াই কেন, সরে যাই, জানি না। নামটা দেখে না, প্রথমে পুষ্পস্তবক প্রদান করা হলো। এবার রিনা ওনার হাতে তুলে দিচ্ছে আমাদের প্রব্রাজিকা দিব্য মাতাজির লেখা একটি কবিতার সংকলন, তব ভুবনে তব ভবনে বইটির নাম। এটা আপনারা চাইলেও কিনতে পারেন, সে বইটি ওনার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। একটি শাল আর একটা ওয়ালেট দিচ্ছে, ওয়ালেটের মধ্যে বই বা কিছু আছে, এমনি একটা ব্যবহার করার জন্য ওয়ালেট দেওয়া হচ্ছে। তারপর শ্রী মা সারদা মায়ের ছবি, একটা ছোট পুস্তিকা সমেত একটা ওয়ালেট, মাতাজির প্রকাশিত হয়েছে লেখা কবিতা গুচ্ছের যে বই গতকাল, সেটা, একটি গরম শাল আর সঙ্গে আরেকটি ওয়ালেট দেওয়া হচ্ছে। একটু নিয়ে নিন আপনি। আচ্ছা, নামগুলো একটু আমাকে বলে দিন।